আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীদের সবচেয়ে বড় বড় লিডার যারা ছিলেন তাদের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। লিডারদের একজন বলল, তোমাকেই নাকি আল্লাহ নবী বানায় পাঠাইছে, আর কাউকে পায় নাই। কেউ বলতে লাগলো, তোমাকে যদি নবী বানায় পাঠায় তাহলে তোমার সাথে আমাদের কোনো কথা নাই। শুধু তাই নয়, তারা নবীজিকে অপমান করলো, দাওয়াত তো কবুল করলই না, বরং এলাকার ছেলে ছোকরাদেরকে লেলিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক জুতা মোবারকের সাথে লেগে গেল। নবীজি বিষণ্ণ মনে নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন। কাউকে দাওয়াত কবুল করাতে পারলেন না এই চিন্তায় নবীজি এসে নাখলা নামক একটি খেজুর বাগানে অবস্থান করলেন। সাথে একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রক্ত মোবারকগুলিকে পানি দ্বারা ধুয়ে দিচ্ছেন, পানি এনে ধুয়ে দিচ্ছেন আর নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর নবী, আপনি সবর করেন, আল্লাহ পাক আপনাকে ব্যতীত করবেন না, আল্লাহ পাক আপনাকে চিরেই খুশি করবেন, এরকম সান্ত্বনা তিনি দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত পার করলেন। রাত্রি পার হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন, মধুর সুরে তেলাওয়াত করলেন, কালামে পাকের তেলাওয়াত করে সুন্দর করে তেলাওয়াত করে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করলে আল্লাহর কাছে মোনাজাত করলেন, বিষণ্ণ মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিলেন। এমত অবস্থায় পাহাড়ে অবস্থানরত সমস্ত ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে একটু পারমিশন দেন, দুই পাশের পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফবাসীদেরকে ফিনিশ করে দেই। আল্লাহর নবী বলেন, আমি মানুষকে ধ্বংস করতে আসি নাই, আমি মানুষের উপর রহমত স্বরূপ এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে তো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। তিনি বললেন, আমি ক্ষতি করতে আসি নাই। এরা হয়তো ইসলাম গ্রহণ করে নাই, পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, একটি সংবাদ নিয়ে যাও, আমার হাবিবকে গিয়া সংবাদটা দিয়ে আসো। আমার হাবিব তাদেরকে দাওয়াত দিল, কিন্তু তারা নবীজির দাওয়াত শুনল না। মানুষের কাছে দাওয়াত দিল, মানুষ দাওয়াত শুনল না, তো কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য বলতেছেন, হে নবী, আপনি মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন, মানুষ আপনার দাওয়াত কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গোলাম আছে যারা হলো জিন জাতি, তারা আপনার ফজরের নামাজের তেলাওয়াত করে একদল জিন মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। জিন জাতিরা এরকম তেলাওয়াত আর কোনোদিন শুনে নাই। তারা গিয়ে তাদের জিনদের দলপতিদের কাছে গিয়ে বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজকে তো এক আশ্চর্যের কোরআন শুনে এসেছি, তোমরা শুনতে যাইবা? এরকম গিয়ে দাওয়াত দিতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো, লোকেরা নবীজির দাওয়াত কবুল করে নাই, একদল জিন ইসলাম গ্রহণ করেছে, নবীজি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর ওয়াদা ঠিক আছে নি? আল্লাহ বলছেন, অচিরে আপনাকে এমন কিছু দেওয়া হবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলিফ লাম রা
এগুলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু হরফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কিছু সূরা নাজিল করেছেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন, আর কেউ জানেন না। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা এমন একটি কিতাব যা আমি আপনার কাছে নাজিল করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। কিতাবকে অর্থাৎ কোরআনকেও নূর বলা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে নূর চাইতেন, আলো চাইতেন। তিনি দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনি আমার অন্তরে নূর দেন, জবানে নূর দেন, আমার চোখের মধ্যে নূর দেন, আমার ডানে নূর দেন, বামে নূর দেন, সামনে পেছনে উপরে নিচে সর্বাঙ্গ নূর দ্বারা নূরান্বিত করে দেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিলেন, তোমরা আল্লাহ পাকের কাছে নূর চাইবা, হেদায়েত চাইবা। এই কোরআনকে অন্য আয়াতে আল্লাহ তাআলা নূর বলেছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ পাক এই কোরআনকে নূর বানিয়ে পাঠিয়েছেন। কেন? নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, যাতে করে আমার বান্দাদেরকে এই কোরআনের মাধ্যমে নূর দেখাতে পারি, হেদায়েতের আলো দেখাতে পারি। সুবহানাল্লাহ। এই দোহা সূরাতুদ দুহা বোঝার আগে সূরাতুদ দুহার একটি শানে নজুল রয়েছে। প্রত্যেকটা সূরা নাজিলের একটা না একটা কারণ থাকে, কোন সূরা নাজিলের একাধিক কারণ থাকে। সূরাতুদ দুহা এর শানে নজুল হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল যা হতো তাই তিনি প্রচার করতেন। ওহী ছাড়া তিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতেন না। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলেই তিনি বলেন, আর আল্লাহ যা ওহী দিয়েছেন তাই তাকে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে তাই আপনি পৌঁছায় দেন। দীর্ঘদিন যাবৎ ওহী বন্ধ, ওহী আসে না, নবীজি পৌঁছাইতেও পারেন না, কেননা তিনি বানিয়ে কোনো কথা বলেন না। ওহী বন্ধ হয়ে গেল, নবীজির কাছে কোনো ওহী আসে না, নবীজি কোনো দাওয়াত নতুন করে পৌঁছাতে পারেন না। মনটা খুবই খারাপ, বিষণ্ণ মনে তিনি বসা।
এমন সময় কাফেররা উস্কানি দিতে শুরু করে দিল, মুহাম্মদ তোমার রব তোমাকে ভুলে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ, তোমার রব তোমাকে ভুলে গিয়েছে, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী বলতে লাগলো, ওই শয়তানটা কি আর আসে না যে তোমার নিকট ওহী নিয়ে আসতো? শয়তান দ্বারা সে বোঝাইতে চাইল হযরত জিবরাইল আলাইহিস সালামকে, কেননা ওই মহিলা যে সমস্ত কূটনীতি আলোচনা করত, মানুষকে পেছে পালানোর চেষ্টা করত, ইসলামের দুশ্মনী করত, সব দুশ্মনীর খবর আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিতেন। এই জন্যই জিবরাইলকে সে বলতেছে শয়তানটা কি আসে না। নবীজির মন আরো খারাপ হয়ে গেল, তিনি ব্যথিত হলেন। কোন মুফাসসিরিনে কেরাম বলেন 1 মাস, কোন মুফাসসিরিনে কেরাম বলেন 2 মাস, কেউ কেউ আবার বলেছেন এভাবে 3 মাস চলে গেল, কিন্তু ওহী আসতেছে না। 3 মাস পর সূরাতুদ দুহা নিয়ে ওই সমস্ত কাফেরদের জবাব সহ নবীজির পেরেশানি দূর করার জন্য সূরাতুদ দুহা নিয়ে হযরতে জিবরাইল আমিন দুনিয়ায় অবতরণ করেন। সূরাতুদ দুহায় বলা হয়েছে ওয়াদ-দুহা, আলোর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে কসম করে থাকেন। আমরাও দুনিয়ার জমিনে মানুষকে বোঝানোর জন্য কসম করে থাকি। আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই। কসম কেন করা হয়? মানুষ কসম করে তার কথাটার দৃঢ়তা বোঝানোর জন্য। আল্লাহ, আমরা আমাদের চেয়ে বড় যে তার নামে আমরা কসম করি, আর আল্লাহ তো আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, তিনি কার নামে কসম করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় কসম করেছেন। আল্লাহর কসম এবং আমাদের কসমের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা কসম করি আমাদের চেয়ে বড় যিনি, তার নামে আমরা কসম করি, আর আল্লাহ পাকের চেয়ে আর কেউ বড় নাই। আল্লাহ পাক কিসের কসম করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টা বোঝাতে চান, যেই বিষয়ের সাথে মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিল রেখে সেই বিষয়ের উপর কসম খান। আল্লাহ কসম কইলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম গাইলেন কেন? এই সূরার মধ্যে আল্লাহ বোঝাইতে চাইলেন সময় একটা মূল্যবান সম্পদ। আসর মানে হলো সময়, আসর মানে হলো যুগ, আসর মানে হলো আসরের সময়, আসর মানে হলো মানুষের ইতিহাস। মানুষের সম্পর্ক রয়েছে সময়ের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে যুগের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে ইতিহাসের সাথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ওয়াল আসরি, সময়ের কসমকে, যেহেতু সময় সংক্রান্ত আলোচনা এখানে করবেন, এই জন্য ওয়াল আসরি বলে সময়ের কসম আল্লাহ খেয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা ইয়াসিন বলে ওয়াল কুরআনিল হাকীম, পবিত্র কোরআনের কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম আর আমাদের কসমের মধ্যে পার্থক্য হলো, আমরা আমাদের তুলনায় বড় ব্যক্তির কসম করি, আর আল্লাহ পাক কসম করেন সেই বিষয়ের, যে বিষয়টা তিনি বোঝাতে চান, যেই বিষয়ের সাথে যেই বস্তুর মিল আছে, সেই বিষয়ের কসম তিনি করেন। আল্লাহ বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দুহার কসম, সময়ের কসম, আলোর কসম। এখানে মুফাসসিরিনে কেরাম আলো দ্বারা বোঝাইলেন ওহীর আগমন। দীর্ঘদিন যাবৎ ওহী বন্ধ ছিল, এখন ওহীর আগমন ঘটতেছে। ওয়াদ-দুহা, আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রের গভীরতার কসম, অন্ধকারাচ্ছন্নের কসম দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীর করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দীর্ঘদিন যাবত ওহী আসে নাই, এটা তার জীবনের একটা অন্ধকার ছিল, সেই অন্ধকারের কসম। আল্লাহ এবার জবাব দিচ্ছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই। কাফেররা তো বলতো, মুহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব তোমাকে ভুলে গিয়েছে। আল্লাহ বুঝাইলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে যান নাই, তোমার রব তোমাকে ভুলে যান নাই। ওই কাফেররা যে গালি দিল, কাফেরদের গালি কাফেরদের মুখের উপরে, নাস্তিকদের গালি নাস্তিকদের মুখের উপরে, যারা নবীজির ব্যাপারে গালি দেয় তাদের গালি তাদের মুখের উপরে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, কারণ নবীর হৃদয়ে তো আল্লাহর ভয় আছে, আর কারো মানুষের কোনো ভয় নাই। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা কোনোদিন পথ ভুলে যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দুনিয়ার মানুষের কথাকে ভয় করবে না, কারণ আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নিরাশ হয় না, হতাশ হয় না, ভরসা রাখো আল্লাহর প্রতি, আল্লাহ তোমার সমস্ত হতাশাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কিছুদিন হয়তো বা তোমার উপর কষ্ট থাকতে পারে, কিছুদিন তোমার উপর বিপদ থাকতে পারে। এখন যে বিপদটা দেখতেছো এই বিপদ চিরদিন থাকবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতে তোমার জন্য আরো উত্তম কিছু রেখেছেন, আরো ভালো কিছু রেখেছেন। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই সামান্য কিছু হায়াত, সামান্য কিছু সময় আল্লাহ পাক তোমাকে দিয়ে রেখেছেন এই জন্য যে তুমি এই অল্প জীবন, অল্প সময় তুমি কষ্ট করে কাটাও না। অল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তোমার জন্য কল্যাণকর হবে, উত্তম হবে, চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অচিরে আপনাকে এমন কিছু দেওয়া হবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আমাদের বাচ্চারা যখন বেচৈন হয়ে যায় আমরা মাঝে মধ্যে সান্ত্বনা দিই, বাবা একটু সবর করো, তুমি পড়াশোনা ভালোভাবে করো, অচিরেই দেখতে পাবে তোমার জন্য ভালো ভালো আরাম, তোমার জন্য সুখ শান্তি অপেক্ষা করছে। আল্লাহ পাক তার হাবিবকেই সান্ত্বনা দিচ্ছেন, কারণ আমাদের নবী তো ছিলেন আল্লাহ তাআলার হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু। হাবিব তো এমন বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিলেন, কি দিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বিল উমরাইন। হে আল্লাহ, তুমি ইসলামকে শক্তিশালী করো, দুই ওমরের কোনো এক ওমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি।
তিনি নাঙ্গা তরবারি নিয়ে আসতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা আলাদা করে দিবে দেহ থেকে। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবী বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? সে বলল, মুহাম্মদের কল্লা দেহ থেকে আলাদা করে দেওয়ার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ বলে। ওই সাহাবী বুদ্ধি করে বলল, তুমি মুহাম্মদের কল্লা নেওয়ার আগে তুমি নিজের ঘরের খবর নাও, গিয়া দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মর্গ আমি জিন্দা থাকতে আমার বোন, কত বড় সাহস, আমার বংশের লোক আমার সাথে পরামর্শ না করে সে মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পাল্টে দিলেন, দৌড়ে গেলেন বোনের বাসায়। দরজায় গিয়ে এরকম টক টক করে আঘাত করতেছেন। ওমর যখন বাড়িতে যাচ্ছিলেন, কুরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ তার দিলের মধ্যে আঘাত করতেছিল। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এমন একটা জিনিস যে কোরআনে কারীমের তেলাওয়াত আপনি যত শুনবেন আপনার দিল ঈমানের জন্য তত বেশি তাজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ এফেক্ট করতেছিল, ধাক্কা লাগতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে কেউ আওয়াজ করতেছে না, দরজাও খুলতেছে না। আওয়াজ শুনে বুঝে ফেললেন তার বোন ভাই তো চলে আসছে, আজকে তো আর রক্ষা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করেই প্রথমে ভগ্নিপতির গালে একটা চপেটাঘাত করলেন, থাপ্পড় মারলেন। এই অবস্থা দেখে বোন দৌড়ে আসলেন তাকে ফেরানোর জন্য, বোনকেও একটা থাপ্পড় মারলেন। এভাবে মারামারি শুরু হলো। তারা কেউ আঘাত করতেছে না, শুধু মার খেয়ে যাচ্ছে। হযরতের ওমরের বোন একবার রাগান্বিত হয়ে বলতে লাগলো, ভাই তুমি খাত্তাবের বেটা ওমর, আমি খাত্তাবের মেয়ে। তোমার শরীরে যেই ব্যক্তির রক্ত প্রবাহমান আমার শরীরেও সেই ব্যক্তির রক্ত প্রবাহমান। তোমার শরীরে যদি জোর থাকে আমার গায়েও জোর আছে। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি বুঝলাম? কোন মুমিন যদি রুখে দাঁড়ায়, মুমিন যদি প্রতিবাদ করে, কাফেররা যতই শক্তিশালী হোক না কেন কাফেরদের অন্তর থর থর করে কেঁপে ওঠে। ভয় পেয়ে গেল। বলতেছে যে তোমরা কি পড়তেছিলা, আমাকে একটু শোনাও। ওমরের বোন বলতেছে, না এটা তোমাকে শোনানো যাবে না, কারণ তুমি নাপাক, তোমাকে পবিত্র হতে হবে। এই কোরআন নাপাক শরীরে স্পর্শ করা যায় না। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত একটি কোরআন। ফি কিতাবিম মাকনুন, যেটা সহিবার মধ্যে সংরক্ষিত করা আছে।
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ব্যতীত এই কোরআন স্পর্শ করা যায় না। অতএব তুমি অপবিত্র মানুষ, তুমি কোরআন স্পর্শ করতে পারবে না। তার দিলটা ছটফট করতেছে, মনটা ছটফট করতেছে, বলতেছে মুহাম্মদ কোথায় থাকে, আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদের দরবারে যাব। যেই মুহাম্মদের কল্লা আনতে আমি গিয়েছিলাম, আমার কল্লাটা মুহাম্মদের দরবারে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। যিনি শিক্ষক ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলতেছেন আমি জানি মুহাম্মদ কোথায় থাকে। দারুল আরকামের বাড়িতে, যেখানে গাঠি গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের শিক্ষা দিতেন, দাওয়াত দিতেন, ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছেন। লোকেরা বাধা দিতে শুরু করলো যে না, ওমরকে আসতে দেওয়া হবে না, ওমরের উদ্দেশ্য হয়তো ভালো না, নবীজির কোনো ক্ষতি করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে আসতে দাও। আমার মন বলছে গত রাত্রে আমি দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়া শুনেছেন, আমার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওমর ইসলামের ছায়াতলে আসলো, ইসলাম শক্তিশালী হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এমন কিছু দেব যা পেয়ে আপনি কি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আরেকটা দৃষ্টান্ত নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীদের সবচেয়ে বড় বড় লিডার যারা ছিলেন তাদের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। লিডারদের একজন বলল, তোমাকেই নাকি আল্লাহ নবী বানায় পাঠাইছে, আর কাউকে পায় নাই। কেউ বলতে লাগলো, তোমাকে যদি নবী বানায় পাঠায় তাহলে তোমার সাথে আমাদের কোনো কথা নাই। শুধু তাই নয়, তারা নবীজিকে অপমান করলো, দাওয়াত তো কবুল করলই না, বরং এলাকার ছেলে ছোকরাদেরকে লেলিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক জুতা মোবারকের সাথে লেগে গেল। নবীজি বিষণ্ণ মনে নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন। কাউকে দাওয়াত কবুল করাতে পারলেন না এই চিন্তায় নবীজি এসে নাখলা নামক একটি খেজুর বাগানে অবস্থান করলেন। সাথে একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রক্ত মোবারকগুলিকে পানি দ্বারা ধুয়ে দিচ্ছেন, পানি এনে ধুয়ে দিচ্ছেন, আর নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহর নবী আপনি সবর করেন, আল্লাহ পাক আপনাকে ব্যতীত করবেন না, আল্লাহ পাক আপনাকে চিরেই খুশি করবেন, এরকম সান্ত্বনা তিনি দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত পার করলেন। রাত্রি পার হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন, মধুর সুরে তেলাওয়াত করলেন, কালামে পাকের তেলাওয়াত করে সুন্দর করে তেলাওয়াত করে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করলে আল্লাহর কাছে মোনাজাত করলেন, বিষণ্ণ মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিলেন। এমত অবস্থায় পাহাড়ে অবস্থানরত সমস্ত ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমাদেরকে একটু পারমিশন দেন, দুই পাশের পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফবাসীদেরকে ফিনিশ করে দেই। আল্লাহর নবী বলেন, আমি মানুষকে ধ্বংস করতে আসি নাই, আমি মানুষের উপর রহমত স্বরূপ এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে তো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। তিনি বললেন, আমি ক্ষতি করতে আসি নাই। এরা হয়তো ইসলাম গ্রহণ করে নাই, পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, একটি সংবাদ নিয়ে যাও, আমার হাবিবকে গিয়া সংবাদটা দিয়ে আসো। আমার হাবিব তাদেরকে দাওয়াত দিল, কিন্তু তারা নবীজির দাওয়াত শুনল না। মানুষের কাছে দাওয়াত দিল,
মানুষ দাওয়াত শুনলো না তো কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য বলতেছেন, হে নবী, আপনি মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন, মানুষ আপনার দাওয়াত কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গোলাম আছে যারা হলো জিন জাতি, তারা আপনার ফজরের নামাজের তেলাওয়াত করে একদল জিন মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতিরা এরকম তেলাওয়াত আর কোনোদিন শুনে নাই। তারা গিয়ে তাদের জিনদের দলপতিদের কাছে গিয়ে বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজকে তো এক আশ্চর্যের কোরআন শুনে এসেছি, তোমরা শুনতে যাইবা? এরকম গিয়ে দাওয়াত দিতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো, লোকেরা নবীজির দাওয়াত কবুল করে নাই, একদল জিন ইসলাম গ্রহণ করেছে, নবীজি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর ওয়াদা ঠিক আছে নি? আল্লাহ বলছেন, অচিরে আপনাকে এমন কিছু দেওয়া হবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো খুশি করলেন। তিনি তো হাবিব, তিনি কি আল্লাহর হাবিব, তাকে খুশি করতেই আল্লাহ চান। যখন ওনার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, নবীজির দাদা ইন্তেকাল হয়ে গেল, চাচার ইন্তেকাল হয়ে গেল, শেষ পর্যন্ত যখন তার কলিজার টুকরা স্ত্রীর যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি বিষণ্ণ মনে বসে রইলেন। যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল, নবীজি বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা, তুমি আমাকে চাদর দিয়ে আচ্ছাদিত করে ধরো, আমার খুব ভয় করছে, শরীরে খুব কাঁপুনি উঠছে। যিনি সর্বপ্রথম শেল্টার দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, সর্বপ্রথম যিনি ইসলামের কালিমা গ্রহণ করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি সাহস দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জেনে ধরতে পারে না, আপনাকে শত্রু আক্রমণ করতে পারে না, আপনারে কোনো অনিষ্টতা করতে পারে না, কারণ আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবা মহিলাকে আশ্রয় দেন, দুর্বল অসহায় দুস্থ লোকদের খাবারের ব্যবস্থা করে দেন। দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে মহাব্বত করে, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসে, আপনার শত্রু থাকতে পারে, মহাব্বত সবার অন্তরে রয়েছে। এরকম সান্ত্বনা দেওয়ার লোকটাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। চতুর্দিক দিয়ে কাফেররা কষ্ট দেয়। ইলাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সাত আসমান পাড়ি দিয়ে, লৌহ কলম সব কিছু পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে তার হাবিবকে খুশি করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে এমন কিছু দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন। নবীজির চিন্তার শেষ নাই। এই আমাদের মতো উম্মতদেরকে নিয়ে নবীজির খুব চিন্তা। একবার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আমার উম্মতি
মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। ওগো আমার রব, আমার উম্মতের গড়ে হায়াত দিছো তুমি 60 থেকে 70 বছর। আগেকার নবীর উম্মতের বয়স ছিল অনেক বেশি, 1000 বছর পর্যন্ত তারা জীবিত থাকতো। আমার উম্মত তো অল্প কিছু সময় হায়াত পায়। তারা কিভাবে আগের জামানার নবীর উম্মতের সাথে পাল্লা লাগবে, তাদের সাথে আমল করে কিভাবে শ্রেষ্ঠ হবে, আল্লাহর কাছে দরখাস্ত। নূহ আলাইহিস সালামের হায়াতের দিকে তাকালে বুঝতে পাই, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমরা সবাই জানি হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর এই দুনিয়ার অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। তো তাদের বয়স বেশি ছিল, হায়াত বেশি ছিল, আমাদের উম্মতের হায়াত কম। আমাদের নবী আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। আল্লাহর নবী কি আল্লাহকে খুশি করবেন না? আল্লাহ খুশি করার জন্য দিয়ে দিলেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা রাত তোমার উম্মতের জন্য আমি দান করে দিলাম, যেই রাতটা হবে 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এমনকি 1000 পর্যন্ত আমাদের হায়াতের দরকার আছে? আমাদের ভাগ্যে যদি একটা শবে কদর ঢুকে যায়, তাহলে তো 1000 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দেবে কে? উলামায়ে কেরাম বলেন 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস যদি আপনি একটা রাত পেয়ে যান। এই জন্য বলা হয়, আমার নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি করার জন্য স্বয়ং সম্পূর্ণ একটা সূরা নাজিল করে দিলে। শুধু তাই নয়, এই সূরার মধ্যে বিস্তারিত যদি বলতে যাই, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। একে তো আপনি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত আপনি পেয়ে গেলেন। দ্বিতীয়ত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, হযরত জিবরাইল আমিন সহ অসংখ্য অগণিত ফেরেশতা ওই রাত্রে যেই সমস্ত মুসলমানরা ইবাদত করে তাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় দেন। সুবহানাল্লাহ। একজন নেতা আসলে, আপনাদের এলাকার ওই যে প্রধান অতিথি দিচ্ছেন আপনারা, সভাপতি সিরাজউদ্দিন শেখ, উনি মাশাআল্লাহ। তো এরকম সম্মানিত ব্যক্তিরা যখন আসে, তারা যখন বিভিন্ন মিটিংয়ে যায়, বিভিন্ন সভাতে যায়, তখন তাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য, নারায়ে তাকবীর জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য কি লোক থাকে না? এরকম আল্লাহর পাকের এই বান্দা যারা আখেরি নবীর উম্মত, তাদের শবে কদরের ইবাদত যারা করে, তাদেরকে মারহাবা জানানোর জন্য, তাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আমিন সহ অসংখ্য অগণিত ফেরেশতা তাদেরকে স্বাগত জানানোর জন্য পাঠায় দেন। সুবহানাল্লাহ। এই সংবাদ যদি নবী পান, নবী কি খুশি হবেন না? অবশ্যই তিনি খুশি হবেন। তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুশি করলেন। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। ওইদিকে 1000 সংখ্যা, এইদিকে মাত্র 313 জন, সাথে কোনো অস্ত্র নাই।
সামান্য কিছু খেজুরের ডালা এগুলা নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী মদদের মাধ্যমে মাত্র 313 জন সাহাবী দিয়ে 1000 লোকের সাথে যুদ্ধে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আর এই বদর যুদ্ধকে বলা হয় মুসলিম এবং মুশরিকদের সাথে ফয়সালার একটা যুদ্ধ। এখানে ফয়সালা হয়ে যাবে কে মুসলিম কে মুশরিক। এমন একটা যুদ্ধ ছিল, বাবা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করে, ভাতিজা চাচার বিরুদ্ধে যুদ্ধ করে। ইমানের একটা যুদ্ধ ছিল বদর যুদ্ধ। সেই যুদ্ধে অল্প সংখ্যক লোক নিয়ে নবীজি নামলেন, আল্লাহ বিজয় দান করে নবীজিকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা শুনলে আশ্চর্য হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এগুলিকে বলা হয় গাজওয়া। যতগুলো গাজওয়াতে নবীজি অংশগ্রহণ করেছেন সব কয়টা গাজওয়াতে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি খুশি না হয়ে পারবেন? আল্লাহ পাক তাকে খুশি করে দিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ তুমি বলছো আমাকে খুশি করে দিবা, আমি খুশি হওয়ার জন্য তোমার কাছে কিছু দরখাস্ত রাখা দেই। আল্লাহ, আমার এই উম্মত যেই গুনাহগুলি করে, এরা তো আখেরি জামানার মানুষ, হয়তোবা অনেক গুনাহ করবে। মানুষের সামনে যেই গুনাহগুলি করে এগুলো যদি তুমি প্রকাশ করে দাও তাহলে তারা লজ্জায় মুখ দেখাইতে পারবে না। এরকম গুনাহ আছে না আমাদের? ছোটবেলায় কত গুনাহ করেছি, যৌবন বয়সে গুনাহ করেছি। গুনাহ করার পরেও আমরা সমাজের মানুষের সাথে ভালো সাজ্জা থাকি কেন পারি? আল্লাহর নবী দোয়া করছিলেন, আল্লাহ আমার এই উম্মতদেরকে তুমি গুনাহের কারণে লজ্জা দিও না। আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। আরো দোয়া কিছু আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছেন। ওই হাশরের ময়দানে যখন ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে ওই মাকামে মাহমুদে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, ওই সময় আল্লাহ তাআলা বসা থাকবেন, আল্লাহর হাবিবকে এখানে বসানো হবে। নবীজি তো চিন্তা আছে, আমি যে উম্মতগুলা দুনিয়াতে রাইখা আসলাম এই উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। এই চিন্তায় নবীজি আনন্দ করতে চলে যাবেন না। এই চিন্তায় আপনার নবী জান্নাতে প্রবেশ করবেন না। এই চিন্তায় আল্লাহ আপনার নবী ফরগেলমানদের সাথে ফুর্তি করতে চলে যাবেন না। আপনার নবী আপনার চিন্তায় সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। এমত অবস্থায় নবীজি সেজদায় পড়া, নবীজি চিন্তা করতেছে আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার নামাজ কাজাকারী উম্মতের কি হবে, রোজা কাজাকারী উম্মতের কি হবে, নেশাখোর উম্মতের কি হবে, গাঁজাখোর উম্মতের কি হবে। আমার যে উম্মতগুলা দুনিয়াতে মুসলমান পরিচয় দিল, সারাদিন নাস্তিকতাবাদীর কাজ করেছে, তাদের কি হবে। আমার উম্মত যারা আমার উম্মত, যারা আমার উম্মত, আমার উম্মত যারা, তাদেরকে আমি দুনিয়াতে রেখে আসলাম, তাদের কি হবে। এই চিন্তায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় অবনত রাখবেন, সেজদায় অবনত হয়ে থাকবেন, আল্লাহ বলেন মা ইয়াবিকি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কোন জিনিস আপনাকে গাদায়? আপনাকে খুশি করার জন্য সারা জীবন আমি চেষ্টা করলাম, আপনি যা চাইছেন তা আপনাকে আমি দিলাম। আপনাকে বদরের যুদ্ধে আপনাকে বিজয় দান করলাম, আপনার ফাতে মক্কায় বিজয় দান করলাম, আপনি যতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সবগুলো যুদ্ধে আপনাকে আমি বিজয় দান করলাম। আপনি যা চাইছেন তাই আপনাকে দিয়ে দিলাম, এখনো আপনি কেন কাঁদেন? আল্লাহ রব্বুল আলামিন উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথা ওঠান, আপনি আপনার মাথা ওঠান, আপনি আপনার মাথা ওঠান। ইরফা রাসাক, চাল চাল তো আপনি চান, আপনার কি দরকার আপনি চান, চাল তো যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকেই মাফ করে দেওয়া হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকেই মাফ করে দেওয়া হবে, তাকেই মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই উম্মতের ব্যাপারে নবীজি সুপারিশ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও মাথা উঠাবেন না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার কোনো উম্মত কি এখনো জাহান্নামে আছে? এখনো কি আমার কোনো উম্মত জাহান্নামে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্বীকৃতি দিবেন, ও আমার হাবিব আপনাকে খুশি করার জন্য
সারাটা জীবন আপনাকে সব কিছু দিয়ে দিলাম, এখনো পর্যন্ত আপনি আমার কাছে চলে আসছেন, জান্নাতে চলে আসছেন, আমার মেহমান হয়ে আসছেন, এখন আর আপনাকে আমি বেজার করব না। আপনাকে খুশি করার জন্য যান, আপনার সব উম্মতকে মাফ করে দিলাম। তিনি আমার নবী। বলেন আমার নবী, বলেন না আমার নবী। সবাই মহাব্বতে বলেন আমার নবী, আমার নবী। আমরা আমার বাবাকে কি বলি? আমাদের আব্বা, এভাবে বলি না? আমার আব্বা, উনি আমার আব্বা। বলেন না উনি আমার আব্বা, উনি আমার আব্বা, এভাবে বলি না? আমরা 5 ভাই থাকলেও কি বলি? উনি আমার আব্বা। 4 ভাই থাকলে বলি উনি আমার আব্বা, আমাদের আব্বা বলি না তো। আরে ভাই, আমরা তো এই জন্য বলবো উনি আমার নবী। সুবহানাল্লাহ, গর্ব করে বলা দরকার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে তো সর্বশ্রেষ্ঠ জাতি করে পাঠানো হয়েছে, সর্বশ্রেষ্ঠ জাতি করে তোমাদেরকে পাঠানো হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করবা। এই কাজ যদি তোমরা করতে পারো, যেই কাজ নবীরা করেছেন, যেই কাজের জন্য নবীকে আল্লাহ পাঠাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবীকে পাঠানো তো হয়েছে এই জন্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পুরা দিনটাকে, পুরা কায়নাতের মধ্যে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও কাফেররা এতে অপছন্দ করবে, যদিও কাফেররা এতে, মুশরিকরা এতে অপছন্দ করবে, আমাদের কিছু করার নাই। আমাদের যা বলার আমরা বলে যাব ইনশাআল্লাহ। কোরআনের বাণীগুলো আমরা প্রচার করে দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তিনি হলেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। কি বলবেন? সুপারিশ করবেন, আমার উম্মতকে তুমি ছেড়ে দাও। আল্লাহর নবী শেষ পর্যন্ত তার হাবিবের কথা রাখার জন্য, হাবিবকে খুশি করার জন্য সব মাফ কইরা তার হাবিবকে তিনি খুশি করায় দিবেন। সুবহানাল্লাহ। তিনি খুশি হবেন না? এবার তিনি খুশি হয়ে গেলেন। এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে যা কিছু চাইলেন, আল্লাহ পাক তার কাছে তার সব কিছুই দিয়া দিলেন। কোনো চাওয়াকে তিনি বাদ রাখেন নাই। আর আমার নবী দুনিয়া লোভী ছিলেন না। আল্লাহর কাছে তিনি কোনোদিন দুনিয়া চান নাই। দুনিয়া চাইছে? কাফেররা বলেছিল, ইয়া মুহাম্মদ, তুমি ছেড়ে দাও, তুমি যেই দাওয়াতের কাজ করতেছ, তোমার দাওয়াত